প্রথম ধাপে মূলত ১ জুলাই থেকে মূল বেতনের ৫০% বৃদ্ধি করার একটি পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নবম জাতীয় পে স্কেল নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নবম পে স্কেল কীভাবে কার্যকর হবে সেই বিষয়টি নিয়ে। দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামী জুন মাসে কিন্তু জাতীয় সংসদে বাজেট অধিবেশন বসতে যাচ্ছে, অর্থাৎ ২০২৬-২৭ অর্থ বছরে সরকার যে প্রায় ৯ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে, সেই বাজেটে কোন খাতে কত টাকা বরাদ্দ রাখা হবে, সরকারি চাকরিজীবীদের কী কী সুযোগ সুবিধা পেতে পারেন বা তাদের কত টাকা লাগবে, সেই বিষয়গুলোই মূলত বাজেটে উত্থাপন করা হয়। বাজেট উত্থাপন করে থাকেন অর্থমন্ত্রী। বর্তমানে অর্থমন্ত্রী হিসেবে আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ধারণা করা হচ্ছে যে এই যে বাজেট অধিবেশন যে ৭ জুন থেকে শুরু হবে, বিকাল ৩টায় বাজেট বক্তৃতা দেবেন অর্থমন্ত্রী। এই বাজেট বক্তৃতাতেই মূলত নবম যে পে স্কেল, সেই পে স্কেলের যাবতীয় বিষয় হয়তো উঠে আসতে পারে, এমনটি অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। এখন এই যে আসন্ন বাজেটে যেটি শোনা যাচ্ছে যে সেটি হচ্ছে ৩৫,০০০ কোটি টাকা পে স্কেল বাস্তবায়ন করার জন্য সরকার বরাদ্দ রাখতে যাচ্ছে। তো আসলে এটি কতটা সত্য সেটি আপনারা হয়তো আগামী মাসেই বুঝতে পারবেন। অর্থ মন্ত্রণালয় থেকে আমাদেরকে যেটি জানিয়েছে যে পরিকল্পনা রয়েছে, তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ২২ লাখ সরকারি চাকরিজীবী অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন এই যে নবম পে স্কেল, সে পে স্কেল কার্যকর কীভাবে হবে সেটি নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা। অর্থ মন্ত্রণালয়ের সূত্র যেটি আমাদেরকে জানিয়েছে সেটি হচ্ছে নবম পে স্কেল পুরোপুরি একসঙ্গে বাস্তবায়ন করতে হলে বিপুল সংখ্যক টাকার প্রয়োজন, প্রায় ১ লাখ কোটি টাকার মতো প্রয়োজন হবে। তো এটি আসলে বর্তমান যে অর্থনীতি, বাংলাদেশের যে অর্থনৈতিক প্রেক্ষাপট এবং সরকারের যে ব্যয় সংকোচনের নীতি বা অন্যান্য যে সার্বিক যে পরিস্থিতি, জ্বালানি সংকট, তেলের সংকট, বিদ্যুৎ সহ যাবতীয় খাতে যে একটি অস্থির অবস্থা বিরাজ করছে, সেই অবস্থায় আসলে পুরোপুরি পে স্কেলটি কার্যকর করা সম্ভব হবে না। এজন্য কয়েকটি ধাপে কার্যকর করবে সরকার। এর মধ্যে প্রথম ধাপ অর্থাৎ ২০২৬-২৭ অর্থ বছরের জুলাই থেকে যে বাজেটটি কার্যকর হবে আগামী ১ জুলাই, সেখানে প্রথম ধাপে মূলত মূল বেতনের ৫০% বৃদ্ধি করার একটি পরিকল্পনা সরকারের রয়েছে। এজন্য ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে। তো এই যে ধাপে ধাপে প্রথম ধাপে কী হবে, দ্বিতীয় ধাপে কী হবে, তৃতীয় ধাপে কী হবে সেটি নিয়ে আমরা আলোচনা করব। প্রথম ধাপে মূলত ১ জুলাই থেকে মূল বেতনের ৫০% বৃদ্ধি করার একটি পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। এছাড়া ২০২৭-২৮ অর্থ বছর অর্থাৎ আগামী অর্থ বছরে যে বাজেট সরকার ঘোষণা করবে, সেই বাজেটে অবশিষ্ট ৫০% মূল ভাতা, মূল বেতন বৃদ্ধি করা হবে। অর্থাৎ ২ ধাপে আপনাদের মূল বেতন বৃদ্ধি পাবে। বর্তমানে স্কেলে সর্বনিম্ন ২০তম গ্রেডে ৮,২২৫ টাকা স্কেলে একজন চাকরিজীবী বেতন পেয়ে থাকেন। তো আমরা যদি ৮,২৫০ টাকা স্কেলকে অর্ধেক ধরি, তাহলে সেই অর্ধেকটি ১ জুলাই থেকে আপনাদের মূল বেতনে যুক্ত হতে যাচ্ছে। এখন এখানে কিন্তু একটি কন্ডিশন রয়েছে। সেই কন্ডিশনটি হচ্ছে আপনাদের মূল বেতন বাড়লেও অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেটি কিন্তু বৃদ্ধি পাবে না। তো এটি নিয়ে আসলে জটিলতা রয়েছে। আপনারা যারা আইবাসের মাধ্যমে বেতন পান তারা এ সম্পর্কে বিস্তারিত ভালো জানেন বা বলতে পারবেন। তো আইবাসে কিছু জটিলতা রয়েছে, সেটি সরকার কীভাবে মোকাবেলা করবে সেটি এখন দেখার বিষয়। তো দ্বিতীয় ধাপে অবশিষ্ট যে ৫০% বৃদ্ধি পাবে সেটি আগামী ২০২৭-২৮ অর্থ বছরে, এবং সবশেষ যে তৃতীয় ধাপ, সেই তৃতীয় ধাপেই মূলত আপনাদের যে ভাতাগুলো রয়েছে, উৎসব ভাতা বা শ্রান্তি বিনোদন ভাতা সহ আরও যে অন্যান্য ভাতাগুলো রয়েছে, সেই ভাতাগুলোর বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। তো এই যে ৩টি ধাপ, এই ৩টি ধাপে মূলত সরকার পে স্কেল কার্যকর করতে যাচ্ছে। এখন পে স্কেলের আওতায় কারা আসবেন সেটি নিয়ে আমরা একটু আলোচনা করি। আমি প্রথমেই বলেছি যে সরকারি চাকরিজীবী প্রায় ২২ লাখ সংখ্যা রয়েছে। তো আমাদের কাছে যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে ২২ থেকে ২৩ লাখ যে সরকারি চাকরিজীবী রয়েছে তাদের মধ্যে ১৪ লাখ বর্তমানে রানিং কর্মরত আছেন, আর বাকি ৯ লাখের মতো অবসরভোগী বা অবসরে চলে গেছেন বা চলে যাবেন এরকম রয়েছেন। তো তারা সবাই হচ্ছে এই পে স্কেলের আওতায় আসবেন। এটি আসলে কার্যকর হওয়ার সম্ভাবনা কতটুকু সেটি নিয়ে আমরা একটু আলোচনা করি, এবং এই আলোচনা করে এখানেই শেষ করব। পে স্কেল যে কার্যকর সরকার করতে যাচ্ছে বা পরিকল্পনা করেছে সেটি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কেননা সরকার জানে যে সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে একটি দাবি উঠে আসছে।
বিশেষ করে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সরকারি চাকরিজীবীরা কিন্তু দীর্ঘ আন্দোলন করেছেন। সেই আন্দোলন করে তারা একটি পে কমিশন আদায় করে নিয়েছেন। পে কমিশন দীর্ঘ দিন চুলচেরা বিশ্লেষণ করে প্রায় 200টি সংগঠনের সাথে আলোচনা করে মতামত নিয়ে একটি সুপারিশ কিন্তু তারা অন্তর্বর্তী সরকারের কাছে জমা দিয়েছে। সেই সুপারিশ নিয়ে পরবর্তীতে বিএনপি সরকার অর্থাৎ বর্তমান সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল। সেই কমিটি পর্যালোচনা করে কিন্তু মূলত ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের সুপারিশ করে। তো যেহেতু সরকার উচ্চ পর্যায়ের যে কমিটি গঠন করেছিল সেই কমিটি 10 সদস্যের যে কমিটি সেই কমিটি তাদের সুপারিশে 3 ধাপে বাস্তবায়নের পরামর্শ দিয়েছে বা ধাপে ধাপে বাস্তবায়নের পরামর্শ দিয়েছে। সেহেতু ধারণা করা হচ্ছে আগামী 1 জুলাই থেকে পে স্কেল কার্যকর হবে এবং সরকারি চাকরিজীবীরা পে স্কেল পাবেন এবং মূল বেতনের হয়তো 50% বৃদ্ধি পাবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। দর্শক, আজকে এ পর্যন্তই ছিল পে স্কেল নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের আলোচনা। এতক্ষণ কষ্ট করে যারা আমাদের ভিডিওটি দেখছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। শিক্ষাসহ সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।